আল্লাহর নবী উহুদের ময়দানে মাইর খেয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? মাইর কয় প্রকার খেয়েছিলেন বলেন তো? প্রথম হেলমেট ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কড়া ভিতরে ঢুকে গেল, এই একটা মাছ। 2 নম্বর মাছ দান মোবারক শহীদ হয়ে শুধু দান নয়, ঠোঁট কেটে গেল, দাঁত পড়ে গেল, এই গেল 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর নবী উহুদের গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছিলেন। পা দুখানা ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আমি গুনাহগার, সেই হজ করতে যেয়ে সে গর্তটা দেখেছি, সে গর্তটা এখন প্রায় পূরণ হয়ে গেছে, অত গর্ত আর নাই। সেই গর্তের ভিতরে আমার নবী ভুট হয়ে পড়েছিলেন। কাফেরেরা নির্যাতন করলো, নবী পড়ে গেলেন, ছোট্ট 2টা পা নাড়াচ্ছিলেন, আর গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন, ফাতেমা ছুটে এসো, তোমার বাবা উহুদের গর্তে পড়ে গেছে, নিজে উঠতে পারে না, একটু আমাকে টেনে তোলো। ফাতেমা শুনতে পাই নাই, পাশের থেকে একজন সাহাবী ছুটে পালাচ্ছিলেন, হঠাৎ করে দেখে 2টা পা নড়তেছে। সাহাবী এসে পা ধরে দেখে আল্লাহর নবী, ডাক দিলেন, কে কোথায় আছো, চলে এসো, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। সবাইকে যখন ডেকে এনে তোলা হলো, তখন নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নাটোরের মানুষ কড়া কি জিনিস কি বোঝেন আপনারা? কড়া কি বলেন তো? লোহা। আপনারা বড়শি দিয়ে মাছ ধরেন না? কড়া হলো বড়শির মতন, ঢোকার সময় খুব সহজে ঢুকে যায়, বাহির করার সময় আর বাহির করা যায় না, গোস্ত চিড়ে আসে। এই কড়া ভিতরে ঢুকেছে। বলুন তো, নবীজির যখন কড়া ভিতরে ঢুকলো, তখন নবীজির মাথায় কি ছিল? হেলমেট মানে টুপি। সেই টুপিটা কাপড়ের না লোহার? তাহলে নবী যদি লোহার টুপি পরে উহুদের ময়দানে যেতে পারে, ও নাটোরের মুসলমানেরা শপথ দিতে হবে, প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরা লাগবে, তবু জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলুন তো, আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা পরে না লোহার জামা পরে? আজকে যারা টুপিওয়ালা আছেন, জামাওয়ালা আছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাপড়ের টুপিটা পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে এই টুপি খুলে, এই জামা খুলে লোহার টুপি আর লোহার পাঞ্জাবি পরাটাও কিন্তু সুন্নাত। এই সুন্নাতের ডাক যদি আসে, আবার প্রয়োজনে কাফনের কাপড় পরবো, প্রয়োজনে নিজামীর মতন ফাঁসির কাস্টে জ্বলবো, প্রয়োজনে আল্লামা সাঈদীর মতন 13 বছর জেল খাটবো, তবু ময়দান জালেমদের কাছে তুলে দেব না। নবী লোহার টুপি পরলেন, লোহার জামা পরলেন, উহুদে মারি খাইলেন, দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজিকে তোলা হলো গর্তের ভিতর থেকে। নবীজি যখন বাইরে আসলেন, দেখা গেল নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনার দাঁত নাই, ঠোঁট কেটে গেছে, মাথার কড়া এখনো বের করা যায় নাই, সেসবের দিকে কোনো খেয়াল নাই, আপনি কাঁদেন কেন? আবু বকরের গলা জড়াই ধরে নবী কান্দা, আবু বকর, আমার সাথীরা 70 জন মারা গেছে, আমি নবী এখনো বেঁচে আছি, আমার সামনে 70 জনের লাশ পড়ে থাকবে, এ আমি কখনো কামনা করিনি। তাহলে নবী নিজের ব্যথা ভুলে দিয়ে, নবী নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে যেয়ে চিন্তা করলেন কাদের জন্য? উম্মতের জন্য।
কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ তার একটা উম্মত জাহান্নামে থাকবে। ও আমার জাতি, যে নবী আপনার জন্য এত কষ্ট করেছেন সেই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের তাফসীর মাহফিল চলছে। আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন না। সুতরাং অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে কবুল করেছেন রসুলের উম্মত হিসেবে। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির পর আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।